কি ছিল, কেউ যদি ওয়াকফ শুধু নয়, যে কোনো ধর্ম, হিন্দুদের হোক, আদিবাসীর হোক, সাঁওতাল হোক, সবার কিন্তু এরকম সম্পদ আছে। এটা একটা মিথ্যা প্রচার চলছে কেন্দ্র সরকারের, যে মুসলমানদের আছে অমুসলিমদের না, এটা মিথ্যা প্রচার করছে। আমাদের যেমন ওয়াকফ আছে হিন্দু ভাইদের দেওবত্য সম্পদ, আদিবাসীদের জল জঙ্গল, খ্রিস্টানদেরও আছে, পাঞ্জাবিদের, শিখেদের সবার ধর্মীয় সম্পদ আছে। ওই টাকা থেকে গরিব মানুষদের সেবা করা হয়, তাদের ধর্মীয় কাজে খরচ করা হয়। তা এই প্রত্যেকটা ট্রাস্টেরই আইনে আছে কি, সংবিধানে আছে কি, যদি কেউ কারো ধর্মীয় স্থানের জায়গাকে দখল করে রাখে, 12 বছর হোক আর 30 বছর হোক বা 300 বছর হোক, ওই ট্রাস্ট বা ওই ধর্মের মানুষ যদি তাকে বলে উঠে যাও, তাহলে তাকে প্রশাসনকে তুলে দিতে হবে। শুনছেন তো নাকি? কারণ ধর্মের জিনিস দখল করতে কেউ পারবে না। এটা হিন্দু ভাইদের জন্য থাকবে, খ্রিস্টানদের থাকবে, সবার জন্য ঠিক থাকবে। শুধু মুসলমানদের বেলায় কেন্দ্র সরকার কি করছে, যে না, কেউ যদি 12 বছর বসে থাকে তাহলে ওটা আর ওয়াকফ নিতে পারবে না, মসজিদ মাদ্রাসা নিতে পারবে না, যে থাকবে তার হয়ে যাবে। এই আইনটা রাজ্য সরকারের খুব পছন্দ। যদি বলেন কেন, হ্যাঁ, আপনাদের পাশে হাড়ুয়াতে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা আছে। কত বিঘে? তার মধ্যে থেকে রাউন্ড ফিগারে বলছি 3 বিঘে হয়তো হুজুরের এখন কাজে রয়েছে, বাকি 897 বিঘে জায়গা রাজ্যের সরকারের নেতা চামচা মন্ত্রীরা সব লুটে রেখেছে। তাহলে এটা যদি 12 বছর লুটা থাকে, সব নিজের হয়ে যাবে তো নাকি? এটা তো কেন্দ্র সরকার চাইছে। এ তো দেখছে যে ভালো আইন করছে, তো তাই মুখে বলি হতে দেব না, কিন্তু বাস্তবে আন্দোলন করতে কেন? পশ্চিম বাংলায় 40% মুসলমান আছে। কত পার্সেন্ট? আরে রাখ না, কে কি মাতাল মদ খেয়ে বলছি, সব কথা রাখ, আমার কথা শোন যদি বিশ্বাস করিস। 40%। আমরা সেই ঘরের ছেলে। আমার দাদার হাতে হাত দিয়ে বসিরহাটের বড় মাওলানা 3 দিন ইসাল সাহেব কত লোক হয়েছিল দেখতে পেয়ে গিয়েছিল। সেই ঘরের ছেলে, সাহস নিয়ে বলছি, বিশ্বাস করো, পশ্চিম বাংলায় 40% প্লাস মুসলমান আছে। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, 2011 বলেছিল 33%। 2011 সেন্সারে কত বলেছিল? 33। আর এখনো 33। ছেলেপুলে হয়নি। কি তো শুনেছি ইহুদিদের নাকি হওয়া বন্ধ হয়ে গেছে। আপনারা এ খবরটা রাখেন, এই খবর রাখবেন, দেশ বিদেশে খবর রাখবেন। শুধু মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করার নাম ইসলাম নয় রে বাবা। আল্লাহ বলেছে নাকি শুধু মসজিদে এসে আমার কাছে শুধু আল্লাহ আল্লাহ করার কিছু করবি না? এটা বলেছে? পুরো দুনিয়াকে ট্যাকেল করতে হবে, সব কিছু দেখতে হবে। আজকে ইহুদিরা সারা দুনিয়াকে জ্বালাচ্ছে, জানেন তো নাকি? সব জায়গায় বোম মারছে, বিশেষ করে প্যালেস্তাইনে বোম মারছে, নিরীহ বাচ্চা ছেলে ধরে মেরে দিচ্ছে, জানেন তো নাকি? প্রায় 40-45 হাজার বাচ্চা মেরে ফেলেছে। শুনছেন? আর আমার আল্লাহ ইহুদিদের এমন জায়গায় বোম মেরেছে, একটা ছেলে হচ্ছে না। শুনছেন তো নাকি? ছেলে হতে গেলে একটা জিনিস দরকার, তো স্পাম। বেশি খুলে বলতে পারবো না। পুরুষদের এবং নারীদের উভয়ের মিলনে একটা বাচ্চা হয় মায়ের পেটে, জানেন তো নাকি? জানেন তো? তো সেই জায়গায় ইহুদিদের ওইটা তৈরি হচ্ছে না, এটা খোদার মার। শুনছেন তো নাকি? তা আপনাদেরও কি এই সমস্যা নাকি? 11 বছরে শুনে 2011 শুনেছিলাম 33%, এখনো সেই 33%ই নাকি? আমার কথা কি খারাপ না? আমি কিন্তু একটু আনন্দ করেই বলছি, খারাপ নিলেন? তাহলে কোন জায়গায় মজাটা বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা কি মজা শুনবেন না? কেন্দ্র সরকার একটা আইন করছে এই ওয়াকফ কালা কানুনে, কি ওয়াকফ কমিটির মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। হয়তো এই কথাটা ডাইরেক্ট বললে আমার অন্য ধর্মের ভাইয়েরা বলতে পারে, ধর্মনিরপেক্ষ দেশ তো অমুসলিম থাকলে সমস্যা কোথায়? তাহলে একটু বিস্তারিত বলতে লাগে। যেমন আমাদের ওয়াকফ ট্রাস্ট আছে, একটা আছে, হিন্দু ভাইদেরও তেমন দেওবত্য সম্পদ আছে, কথা বুঝে আসছে। খ্রিস্টানদের আছে, পাঞ্জাবি শিখেদের আছে, সবার ট্রাস্টে কমিটি লিখা আছে। হিন্দু ভাইদের লিখা আছে হিন্দু ছাড়া অহিন্দু এই কমিটিতে থাকতে। যদি ধরুন কেউ কমিটির মধ্যে আছে, হঠাৎ করে ইসলাম কবুল করলো, সেও থাকতে। তাহলে এটা কি তারা ভুল লিখেছে? ঠিক
লিখেছে, তাদের ধর্মীয় ব্যাপার তো রে বাবা, ধর্মীয় জিনিসে অন্য ধর্মের লোক থেকে কি করবে? আজকে পুরী মন্দিরের ট্রাস্ট আছে, কি বলে কেদারনাথ, আরো কত সব মন্দির হিন্দু ভাইদের আছে, তাদের সব ট্রাস্টে এরকম লেখা আছে যে হিন্দু ছাড়া অহিন্দু ঢুকতে, বলুন বলুন, যদি ঘুম পাই বলুন, ছেড়ে দিচ্ছি, থাকতে পারবে না। ঠিক খ্রিস্টানদেরও লেখা আছে, খ্রিস্টান ছাড়া অখ্রিস্টান থাকতে, আদিবাসীদের সবার ট্রাস্ট আছে। ঠিক ইসলাম মুসলমানদেরও লেখা ছিল ওয়াকাফ বোর্ডেতে মুসলমান ছাড়া অমুসলিম থাকতে পারবে না। সবারটাও যেমন ঠিক, আমারটাও তেমন ঠিক হয় উচিত তো নাকি? হ্যাঁ, কিন্তু কেন্দ্র সরকার কি করছে, 2025 অ্যাক্টে সবারটা ঠিক আছে, অহিন্দু অখ্রিস্টান ঢুকতে পারবে না, সব ঠিক আছে, শুধু মুসলমানদের ওয়াকাফ বোর্ডে কেন্দ্র সরকার বলছে অমুসলিম ঢুকাতে হবে। অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারের লোক ঢুকাবে ঝেড়ে ঝেড়ে খাবার জন্য, উদ্দেশ্য এটা, কথা বুঝে আসছে তো? যাক, অহিন্দু ঢুকাতে, অমুসলিম ঢুকাতে হবে, এটা কেন্দ্র সরকার তৈরি করছে। সুপ্রিম কোর্টে গিয়ে এটা আটকে গেছে, জানেন তো নাকি? কিন্তু রাজ্য সরকার দেখছে এই বিলটা হলো তো লাভ হবে। কেন? 2024-এ পশ্চিম বাংলার সরকার অলরেডি 2 জন ওয়াকাফ বোর্ডে অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে, শুনছেন তো নাকি? বিজেপি ঢুকাবার জন্য আইন করছে কেন্দ্র সরকার, এখনো ঢুকাতে, ঢুকিয়ে। আমার রসুল তাই বলেছিলেন যে আমার উম্মত প্রকাশ্য দুশ্মন তোমাদের ক্ষতি করতে পারবে না, আমার ভয় হয় মুনাফিকরা না তোমার ক্ষতি করে দেয়। তা কেন্দ্রে যে বসে আছে আমাদের প্রকাশ্য দুশ্মন, এটা আমরা কেউ জানি না, কিন্তু ইনি তো ঘুমটা দিয়ে আমাদের মুনাফিক বন্ধু সে দুশ্মন। কিন্তু আপনারা চিনতে পারেন না, আমি কিন্তু অনেক আগে থেকে চিনি। যেদিন ঘুমটা দিচ্ছে সেদিনই বুঝেছি নাটক করছে। আর না হয় মসজিদে ঢুকে পড়লে কেন হুড়মুড় করে? এই মসজিদে ঢুকে যায়, কথা বলুন। ঈদের নামাজে আপনাদের মা বোনরা যায়, কেন যায় না? ধর্ম আপনার, আপনার মা বোন যাবে না কেন? না, ইসলামে নিষেধ আছে, কিন্তু উনি দেখুন কলকাতার রেডিওতে হাজির, যায় না? যায় না। তো উনি না অমুসলিম বলবেন, জানে না, তাহলে আমাদের মোল্লা মৌলী সাহেবগুলো কি করছে বলে না কেন এই সম্বন্ধে? এই শুনছেন না, শোনেন না? তাহলে সব থেকে বড় আসামি কারা? সব থেকে বড় আসামি হচ্ছে আমার কওমের একদল দাড়িওয়ালা টুপিওয়ালা সেজে মোল্লা মৌলী সাহেব গাদ্দার, এরা হলো সব থেকে বড়। শুনছেন না, শোনেন না? চিনবেন কি করে? চীনার ছোট্ট নমুনা বলে যায়, এরা বলে রাজনীতি করি না, কিন্তু নেতাদের সঙ্গে শুধু ফটো পাওয়া যায়। কথা শুনছেন? মনটা খুব কষ্ট হলো নাকি? খুব ব্যথা হয়েছে? তাহলে আমার কথা এখন শেষ কথা, সেটা হলো এটাই, আমরা পশ্চিম বাংলায় আমাদের মসজিদ মাদ্রাসার জন্য কথা বলতে পারি না। যদি কেউ বলে দিল্লি চলে যাও, তাহলে আমাদের ঘরেও 26-এ তাকে বলতে হবে আপনিও দিল্লি যান। কে কে বলতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? আল্লাহকে সাক্ষী রেখে হাত নামান। মনে থাকবে, যদি কোনো মুসলমান এই মসজিদ মাদ্রাসা দুশ্মনকে সাপোর্ট করে, জানবেন ও মুসলমান নয়, মুসলিম সূরাতে মুনাফিক বেঈমান। শুনছেন তো নাকি? আমি বলে যাচ্ছি, কোন মুফতি, মৌলানা, পীর, পীরজাদা, আলেম, উলামা, কোন মায়ের বেটা যদি পারে আমার সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় আসো, এত বড় ইসলাম বিদ্বেষী কথা বলার পরে যদি ক্ষমা না চায়, এরপরও যদি কোন মুসলমান তার সাপোর্ট করে, সাথ দেয়, তার তোষামতি করে, ও মুসলিম সূরাতে বেঈমান, ও মুনাফিক। আর ওই মুনাফিকের যদি সাথ দেন, তাহলে মনে রাখবেন আল্লাহ ওই মুনাফিকের হাতেই তোমাদেরকে শেষ করবে। সূরা বাকারা, কোরআনের কথা বলছি, সূরা বাকারায় আল্লাহ বলছে, তোরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে আমার ও আমার হাবিবের দুশমন যারা, তাদেরকে যদি তোরা নিয়ে উঠা বসা করিস, আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো। কথা মাথায় ঢুকছে? তাহলে আমি আপনাদের দুশ্মনী করছি না বাঁচাবার চেষ্টা করছি? এবার লিবার হয় নেবেন, না লিবার হয় মার তো আল্লাহর পক্ষ থেকেই হবে। আচ্ছা বলুন তো, এই যে গাছের পাতাগুলো আল্লাহর বিনা হুকুম ছাড়া লড়তে পারে? আচ্ছা, ফেরাউন যে রাজা হয়েছিল খোদার হুকুম ছাড়া হয়েছিল? নমরুদ যে রাজা হয়েছিল খোদার হুকুম ছাড়া হয়েছিল? আমার ভারতবর্ষে এত বিশাল দেশের প্রধানমন্ত্রী কে হবে? এটা খোদার বিনা হুকুমে হয়? জোরে বলে না। তাহলে আল্লাহ ওই জালিমকে কেন করলো? কথা বলেন।
দুটো কারণ মনে রাখবেন, দুটো কারণ। একটা হলো মোমেনদের ইমানের পরীক্ষা নেবে আল্লাহ। এই দেখছেন না, ভয় করি না, হক কথা বলতে হবে, যে না বলি আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এটা হলো ইমানের পরীক্ষা। আর দেখবেন অনেকে বলে কি করা যাবে, কি হবে, কাজ বন্ধ করে দেবে, টোটো চালাতে দেবে না, এই হবে ওই হবে হ্যান হবে, বলে না বলে না। ইমান দুর্বল বাপ, ইমান দুর্বল। ইমানদারদের ইমান পরীক্ষার জন্য। আর দ্বিতীয় নম্বর, আল্লাহ জালিম শাসক বসায় মুনাফিকদেরকে সাইজ করার জন্য। কথা বুঝে আসছে? অতএব বাপ হকের পক্ষে থাকো।